হ্যাঁ তাড়াতাড়ি। এনাক্ষী, এই নাও। সাবধানে। এনাকে পেট্রোল যেন গায়ে না লাগে, সাবধানে। নম্রতা, নম্রতা, এনাকে সাবধানে। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে, চলে এসো। সাবধানে। খুব জোর বেঁচে গেছে। আমি ঠিক আছি। থ্যাংক ইউ সো মাচ এনাক্ষী। আজ তুমি আমাকে আর আমার পুরো পরিবারকে তুমি বাঁচিয়েছো। নম্রতা, ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ মা। সবাই ঠিক আছে তো? বাইরের আগুন নেভানো হয়েছে। আরে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, এটা নম্রতার উপরে পড়ে যেত, কিন্তু এনাক্ষী বাঁচিয়ে নিয়েছে। থ্যাংক ইউ। মা তুই ঠিক আছিস তো? ধন্যবাদ তোমাকে মা। যদি তুমি না থাকতে জানি না কি হয়েছে। তো তুমি বাঁচিয়ে দিয়েছো ওকে মা। তোমার কাছে চিরকালের মতো কৃতজ্ঞ থাকবো। প্লিজ আঙ্কেল, উপকার তো আপনারা সবাই আমাকে করেছেন। একজন পরকে এতটা আপন করে নিয়েছেন। প্লিজ এসব বলবেন না। এনাক্ষী, তুমি পর নও, ইউ আর অ্যান এঞ্জেল। তোমার জন্য আজ আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। তোমাকে যতই থ্যাংক ইউ বলি সেটাই কম হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এঞ্জেল কিনা তা তো আমি জানি না, কিন্তু হয়তো ওপরওয়ালার এটাই ইচ্ছে যে তোমাদের সবার সাথে দেখা হোক। এবার আমাকে যেতে হবে। কিছুক্ষণেই সকাল হবে, অনেক দেরি হয়ে গেছে। না এনাক্ষী, আমরা তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। ঈশান তোমায় ছেড়ে আসবে। আর এমনিতেও এই বিয়েটা তো তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে না। আমরা তোমাকে সাহায্য করব। ঈশানকে আসতে দাও, আমি কথা বলবো। ও কিছু একটা নিশ্চয়ই করবে। আমরা ঈশানকে তোমার সব প্রবলেমের কথা বলবো। ট্রাস্ট মি, ও ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে, বিশ্বাস করো। ঈশানকে আসতে দাও, আমি নিজে কথা বলবো। ঈশান কোথায়? না, ঈশান, ঈশান, ঈশান কোথায় গেল? ঈশান, ঈশান ঠিক আছে তো? দিদা এখানেই তো ছিল এতক্ষণ, এখানেই আছে। আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। ঈশান, 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 ঈশান। আগুন তো নিভে গেছে। চলে গেল। কোথায় গেল ছেলেটা? ঈশান, ঈশান, হ্যাঁ সত্যি, ভেতরের আগুন একদম নিভে গেছে। এইসব ছাড়ো, তোমাকে আগে এনাক্ষীকে সাহায্য করতে হবে। এনাক্ষী, আরে ও গেল কোথায়? এনাক্ষী ছিল। এখনই তো এখানেই ছিল। এনাক্ষী চলে গেছে আই থিংক। কিন্তু কারণ আমরা ঈশানকে ডাকলাম, ও আমাকে বলেছিল যে ওর পার্সোনাল ম্যাটারে পুলিশের ইনভলভমেন্ট চায় না। তাহলে প্লিজ উপরওয়ালা, প্লিজ প্লিজ আমাকে সময় বাড়ি পৌঁছে দাও। বাড়ির সবাই জেগে ওঠার আগে প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দাও। জানি না কপালে কি দুর্ভাগ্য নিয়ে জন্মেছিলাম। জীবনে কোনো আনন্দই একা আসে না, কোনো না কোনো দুঃখকে টেনে নিয়ে আসে। ঠিক বলেছো তুমি একদম। চারিদিকে কত আনন্দের পরিবেশ ছিল, আর দেখো হঠাৎ করে কি সব। উপরওয়ালাকে ধন্যবাদ জানাও দিদা, যে কারোর কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। থ্যাংক ইউ মা। আর দাদু, তুমি এভাবে চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে তো। এই নাও আদা দেওয়া চা, চা খাও আর টেনশন করা ছাড়ো। বুঝতে পারছি না অভিরাজ, এটা কার কাজ? কাল রাতে বাড়িতে যা ঘটলো, আমাদের বাড়ি তো পুরো ছাই হয়ে যেত রে।
চিন্তা করো না বাবা, নম্রতার এনগেজমেন্ট আজ। কিন্তু বাবা কি করে হবে সব? বাড়ির কি অবস্থা তুই দেখছিস তো। ওপরওয়ালা বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা তোমার অশেষ কৃপা যে কাল নম্রতা, হিয়া আর ওই মেয়েটা এনাক্ষীর জন্য আমরা বেঁচে গেলাম। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি, না হলে কাল কি অঘটনটাই না ঘটতো। ভাগ্যিস কারোর কোনো ক্ষতি হয়নি। এই রঞ্জিতটার মাথায় যে কিছুই নেই সেটা আমি বুঝতে পারিনি। দাদু কেমন আছো তোমার? আরে বেঁচে থাকো বাবা। বাবা, তুমি কি জানতে পেরেছো আগুনটা কে লাগিয়েছিল আর কিভাবে লেগেছিল? না দাদু, কিছু জানতে পারিনি, কিন্তু প্ল্যান ছিল এটা বুঝতে পারছি। কেউ ওই পাইপটাতে পেট্রোল ভরে দিয়েছিল যাতে সারা বাড়িতে আগুন লেগে যায়। ওই যে ইলেকট্রিকের লোকগুলো এসেছিল না, ওদেরকে জিজ্ঞেস করেছি, তাড়াতাড়ি কিছু জানতে পারবো। আমার মনে হয় এই কাজটা রুদ্রশেখর আর অদিত করেছে। আমাদের ক্ষতি করার জন্য ওরা সবকিছু করতে পারে। এই কাজটা ওদের কাছে না, এটা ওদের কাজ নয়। ওরা এখন জেলে। আমার তো মনে হয় যে এটা অন্য কারোর কাজ। কাজ যেই করুক না কেন, এই বাড়িতে অলক্ষণীয় ঘটনা ঘটলো তো, আজ মেয়েটার আশীর্বাদ, আর আজই এই সব হলো। অলক্ষণের কোনো ব্যাপারই নেই, সমস্যা এসেছিল চলে গেছে, উপরওয়ালা বাঁচিয়েছেন। এবার আমাদের গুরুদুয়ারাতে গিয়ে নতমস্তকে প্রণাম করতে হবে, কারণ উনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন। তুমি একদম ঠিক বলছো। শোনো শোনো শোনো, এখানে উপস্থিত প্রত্যেকে ভালো করে শোনো। আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি কেমন। আমাদের ফ্যামিলি হলো এভরিথিং প্রুফ, মিন্স বুলেট প্রুফ, প্রবলেম প্রুফ, ট্রেন প্রুফ তো অবশ্যই। আর এখন আমরা হয়ে গেছি ফায়ার প্রুফ। দ্যাটস মিন আগুন আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে পারেনি, দেখলে তো তোমরা। আর তাই আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারসদের জন্য একটা চিয়ার্স তো হতেই হয়। হিপ হিপ হুররে! হুররে! এনার্জি কোথায় তোমাদের সবার? সবাই একসাথে বলো, ওকে? হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! দেখো, আজ আমার দিদির আশীর্বাদ, তাই কোন রকম অনুষ্ঠানে যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাই সবকিছু যেন ঠিকঠাক হয়। কেমন হয়? ঠিকঠাক হয়। ভেরি গুড। চলো শুরু করা যাক। বিয়ের দিনে আনন্দ হবে। কার বিয়ে? দিদির বিয়ে বলে কথা। আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। 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 আরে আমাকে ছাড়, আমার অনেক কাজ আছে যে। আরে বড় দিদা, তোমার সব কাজ পরে হবে, আজকে পালানোর কোনো চান্সই নেই, শুধু নাচ হবে। চলো চলে এসো। আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। মাম্মা, হিয়ার কথা তুমি ভুলেই যাও। ও তো একদম তনু মাসির মতো। তোমার আসল মেয়ে তো আমি, তাই না? তোমার ধাত আমি পেয়েছি, তুমি আমাকে দিয়ে এই কাজ চালাও। হতে দেব না আমি ঈশান আর নম্রতার বিয়ে। ঈশানের বিয়ে হিয়ার সঙ্গেই হবে। তুই চুপ কর, এখনো ভালো করে চিনিস না তুই আমায়। এই যে ক্যাশ, আর এই হলো খাম। সব ক্যাশ কিন্তু এই পিঙ্ক কালারের খামের মধ্যে ভরবে, ওকে? সত্যি? আরে এটা তো দারুণ খুশির খবর। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাকেও অনেক অভিনন্দন। হ্যাঁ, এই ঈশান, মল্লিকা, আরে উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। আরে কি হয়েছে মা? একটা দারুণ খুশির খবর আছে। আরে যে জিনিসটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম, সেটা আজ হয়ে গেছে। আরে নম্রতা এখনো বাড়িতে পা রাখেনি, আর এখনই খুশির খবর আসা শুরু হয়ে গেছে। মম, হেয়ালি না করে বলো না কি হয়েছে।
অনেক অনেক অভিনন্দন। আজ তোমার ইচ্ছে পূরণ হলো। আমাদের পৈতৃক বাড়ির সমস্যা মিটে গেছে। আমরা কেসটা জিতে গিয়েছি। হোয়াট? হ্যাঁ, এত বছর পর তো কাকাবাবুর কল এলো। উনি আমাদের জানালেন। আরে বাপরে, কংগ্রাচুলেশন মম। 7 বছর পর উনি বললেন, রেণুকা বৌদি, আপনার ভিটে এবার আপনার হলো। বাপরে, 7 বছর পর কাকাবাবুর ফোন এলো। বাবার বিদায়কালে উনি দেখা করতে আসেননি, কিন্তু যখনই বাংলা আমাদের হলো, প্রপার্টি আমাদের হলো, তখন ফোন করলেন উনি। বাবা, সম্পর্কে এমন তিক্ততা চলেই আসে, কিন্তু যদি কারো সত্যিকারে অনুশোচনা হয় তাহলে সেটাই বড় কথা। আর আর উনি এটাও বলেছেন উনি সপরিবারে এখানে আসছেন তোর বিয়ে অ্যাটেন্ড করার জন্য। এত বছর পর ওনাদের ফোন এসছে, কোনো কারণ তো অবশ্যই থাকবে। জানি না কি কারণ, কিন্তু ব্যাপার তো আছে কিছু। ঈশান, আমার কথা শোন। তুই তুই কিন্তু উল্টোপাল্টা কিছু বলিস না। হাজার হোক উনি তোর কাকা বাবু। হ্যাঁ মা, আমি কবে সম্পর্কে সম্মান দিইনি? আমার আজও মনে আছে যে ছোটবেলায় বাবা আর উনি আমায় কতটা ভালোবাসতেন। তারপর এই প্রপার্টির জন্য এনিওয়ে ওনারা এখানে আসছেন, ভালো কথা। কিন্তু আমি শুধু এটা জানতে চাই যে যেই সম্পর্কগুলো এত বছর বিচ্ছিন্ন ছিল সেগুলো হঠাৎ করে জোড়া লাগলো কি করে? ঈশান, যখন উনি সবকিছু ভুলে আবার এখানে আসছেন, আমাদেরও খোলা মনে ওনাকে মেনে নেওয়া উচিত, তাই না? আমরা তো একটাই পরিবার, তাই না? বাবা পুরো ফ্যামিলিটাকে একসাথে দেখতে চাইতেন। বাবা কতটা খুশি হতেন যখন পুরনো স্মৃতিগুলো শেয়ার করতেন আমাদের সাথে। আর আমি শুধু চাই যে তোমার মুখে আজকে যে স্মাইলটা এসেছে এটা সব সময় থাক। তোমার খুশিতেই তো আমার খুশি, মা।